ক্যানিং থেকে লোক এনে ভাঙড়ে বাস করাবে, ভাঙড়ের জমিন ওকে দিয়ে দেবো যদি হারাতে পারে আইএসএফ। বলছেন সামনে বিধানসভায় 0 করে দেবে আইএসএফকে। ঠিক আছে, সেটা দেখা হবে, খেলার ময়দানে খেলা হবে, বল যার হাতে সে গোল দেবে, দেখবে জনগণ, দেখবে রাজ্যের মানুষ, দেখবে ভারতের মানুষ, দেখবে সবাই দেখতে থাকবে কি খেলা হবে সামনে 26 সালে বিধানসভায়। সওগাত মোল্লাকে আমরা পুরো হারিয়ে বিদায় করব। ওর বুঝতে পেরেছো তো? এই যে আইএসএফ ছেড়ে কিছু তৃণমূলে চলে যাচ্ছেন, তাদেরকে নিয়ে কি বলবেন? ওটা কোনো ফ্যাক্ট নয়। কিছু মানুষ আমাদের চর ওদের কাছে পাঠাচ্ছি আমরা। ওরা মনে করছে হয়তো আমাদের টিএমসি দলে চলে আসে, আসলে না, ওরা ভুল করছে। আমাদের চরগুলো ওদের কাছে পাঠাচ্ছি আমরা। চর বলতে গোয়েন্দা, আমাদের গোয়েন্দা ওদের কাছে পাঠাচ্ছি, ওদের খবর আমাদের কাছে আনাচ্ছি। এই যে আমরা দেখেছি যে দাপটের নেতা একটা আসমা আইএসএফ, তিনি তৃণমূলে চলে গেছেন, তিনি বলেছিলেন যে বছর বছর জেল খাটবো। ওর মতন আসমা ভাঙড়ে হাজার হাজার আছে। লবি যে হবে সে দল ছেড়ে চলে যাবে। লবি মানুষকে আইএসএফ কোনোদিন প্রস্তাব দেয় না, আর আজও দেবে না। কিছুদিন আগে এই রাস্তায় তৃণমূল কংগ্রেস থেকে প্রতিবাদ সভা হয়েছিল, তার সামনে আসমা ছিলেন, কি বলতে পারবেন? সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। ওর কিছু দিয়েছে, হয়তো পকেটে মানি ছিল না, মানি দিয়েছে, সেই জন্য ঘুরে গেছে। একেবারে আমরা দেখেছি যে ক্যানিং পূর্বে থেকে হাজার হাজার গাড়ি নিয়ে ভাঙড়ে সভা করেছে সওগাত মোল্লা, কি বলবেন? করতে পারে, তার ভাঙড়ে অবজারভার, সে ভাঙড়ে এসে সভা করতেই পারে, সেটা তার ব্যক্তিগত লোক নিয়ে এসছে। সেটা বাইরে থেকে লোক এনে, সেটা তো আমরা দেখেছি। কলকাতা থেকে উত্তর দক্ষিণ দমদম থেকে লোক নিয়ে এসছে, ক্যানিং থেকে লোক নিয়ে এসে, বারাইপুর থেকে লোক নিয়ে এসে ভাঙড়ে এসে মিটিং করে গেছে। ভাঙড়ের লোক ছিল না, মানে একটা ভাঙড়ের লোক ছিল না। এখানে দাঁড়িয়ে আমি দুটি কথা বলবো আপনাদেরকে, কারণ আমরা জানি যেদিনকে তিলোত্তমার সাথে যে অন্যায়টা হয়েছিল, ওই দিনকে কিন্তু পুলিশ অনেক পরে তার পরিবারের সাথে তিলোত্তমাকে দেখা করতে দিয়েছিল। কেন এই প্রশ্ন উঠছে? এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী সেই পুলিশগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে সেটাও কিন্তু ভাঙড়া সহ রাজ্যের মানুষ জানতে চাইছে। আমরা আপনাদের বলে রাখি, এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। আপনাদের মতো আমাদের মতো যুবক যুবতীরা রাস্তায় নেমেছে। এটা সত্য উদ্ঘাটন আমরা করতে চাই। আমরা পুলিশকে সম্মান দিয়ে বলছি, পুলিশকে রেসপেক্ট করে বলছি, পুলিশের যে অংশ এই কালপিটদের সাথে যুক্ত আছে তাদেরকে আপনারাও চিহ্নিত করুন। আমরা জনগণ আপনাদের পাশে থাকবো, আমরা আপনাদেরকে সম্মান করব। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা দেখছি যেন কিছু ভাবে এড়িয়ে যাওয়া হচ্ছে। শাসকের পক্ষ থেকে কিছু কালপিটকে মনে হচ্ছে আড়াল করার চেষ্টা হচ্ছে। আমি এখানে দাঁড়িয়ে বলি একটা কথা, মিডিয়ার বন্ধুরা আছে, আশা করছি সিবিআই পর্যন্ত কথাটা যাবে। ওই দিনকে রাত্রে সিসিটিভি মনিটরিং করার দায়িত্ব ছিল করার, তাকে তদন্ত করলে সত্যটা সিসিটিভি কতটা ফুটেজ পেয়েছে, বাকি অংশ কোথায় গেল না, সেই সময় বন্ধ হয়েছিল ক্যামেরাটা, অত সময় যে অপারেটিং করার দায়িত্ব আছে তাকে জিজ্ঞাসাবাদ করলে হবে। আজকে এখানে আমি দাঁড়িয়েছি, শাসকের পক্ষ থেকে অনেক মায়া কান্না কাঁদছে। মমতা ব্যানার্জি নিজেও বলছে বিচার চাই, কিন্তু দুঃখের বিষয় বিচার পাওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে উকিল কেন মমতা ব্যানার্জি দিচ্ছে? উনি বলছেন বিচার চাই, আর দর্শকদেরকে খুনিদেরকে বাঁচানোর জন্য কোটি কোটি টাকা খরচ করছে সুপ্রিম কোর্টে। এ বিচারিতা আমরা মানব না মমতা ব্যানার্জি, আমরা মানব না। যারা বিচারের জন্য রাস্তায় নামছে, বিভিন্ন ভাবে তাদের নামে মিথ্যা মামলা, তাদের নামে নোটিশ পাঠাচ্ছে। যদি এই ধরনের নোটিশ পাঠানো থাকে, সারা রাজ্যের মানুষ প্রতিটা থানার সামনে গিয়ে বলবে আমাকে অ্যারেস্ট করুন, আমার নামে মামলা দিন। আর ভাঙড়ের মানুষে বলবো, শুধুমাত্র এখানে বৃষ্টিতে ভেজে আমাদের পদযাত্রা এখানে সম্পূর্ণ হলো না, এটা অসম্পূর্ণ থাকলো আপনাদের মনে রাখছি। আমরা দেখছি সিবিআই এর কর্মকাণ্ড, 12 দিন হলো সিবিআই এই কেসটা নিয়েছে, এখনো পর্যন্ত সেই প্রোগ্রেস দেখতে পাচ্ছি না। ডক্টর সন্দীপ ঘোষকে যেন জামাই আদরের মতো ডাক্তার দিন উকল বসিয়ে রেখে ছেড়ে দিচ্ছে, কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না? সিবিআই এর কাছে আমরা জানতে চাইছি, কার অভিসন্ধি আছে, কার কথা উঠছে বসছে সিবিআই, সেটাও আমরা জানছি। প্রয়োজনে ভাঙড় থেকেও আমরা যাব, সারা রাজ্যের মানুষকে রাখবো, কমপ্লেক্স আমরা ঘেরাও করতে যাব, প্রয়োজনে সিবিআই কাছ থেকে আমরা জবাবদিহি করবো। কোর্ট মনিটরিং অবশ্যই কোর্টকেও সম্মান দিয়ে বলছি,
মানুষ কোর্টের প্রতি ভরসা রাখবে, সেই জাজেসদের ভূমিকাও যদি যথাযথ হয়। আর যদি মনে করি কাউকে বাঁচানোর চেষ্টা হচ্ছে, সেখানেও কিন্তু জনগণ বিচার চাইতে ছুটবে। বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। একদিকটা রাস্তাটা ক্লিয়ার রেখে দিন, যাতায়াত করতে হবে। আমরা রাস্তা